নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা জমজমাট রেসিপি শেয়ার করছি, চিংড়ি মাছের পকোড়া। চলুন দেখে নিই কিভাবে বানাই। এখানে আমি এই কাদা চিংড়িগুলো নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পকোড়ার জন্য আমি এখানে একবারে সমস্ত কিছু কেটে নিয়েছি। পেঁয়াজ আছে, এখানে ক্যাপসিকাম আছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন কোচা, আর এখানে পেঁয়াজকলি টুকরো আমি সব কিছু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর এখানে যে সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি সব দিয়ে দেবো ওর মধ্যে, চিংড়ি মাছের মধ্যে। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, অল্প একটু জোয়ান দিয়ে দেবো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর অল্প একটু কালো জিরে, অল্প একটু ভাজা মশলা দিয়ে দেবো, 2 চামচ ময়দা দিয়ে দেবো, আর 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম। আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন। আমি এবার হাত দিয়ে এটাকে মেখে নেব ভালোভাবে। আগে থেকে আমি জল ব্যবহার করব না, যদি জলের দরকার হয় তাহলে আমি পরে ব্যবহার করব। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, আমি এমনি মেখে নিয়েছি। এখানে এমনি মেখে নিয়েছি, ওর মধ্যেই জল ছিল সবজির মধ্যে এবং ওই চিংড়ি মাছের মধ্যে, তার জন্য আর জলের দরকার হয়নি। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দেবো। আমি বেশি বড় করব না, আমি ছোট ছোট করে অল্প অল্প করে ভেজে নেব। প্রথমবারে পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। প্রথমবারের পকোড়াগুলোকে আমি উল্টে দিয়েছি, পকোড়াগুলোকে এবার আমি তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম জমে যাবে শীতকালে সন্ধ্যায় চা এবং কফির সাথে আপনারা এগুলো খেতে পারেন। দ্বিতীয়বারের পকোড়াগুলো এবার দিয়ে দেবো। প্রথমবারের মতনই একবারে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। আমার চিংড়ি মাছের পকোড়া একেবারে রেডি। আমি এটা টমেটো সসের সাথে পরিবেশন করব। আজকে যদি আমাদের এই চিংড়ি মাছের পকোড়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন।